الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها وإن ملك أمتي سيبلغ ما زوي لي منها. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. সৌতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসা মোগলাবাজার দক্ষিণ সুরমা সিলেটের পক্ষ থেকে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠিত। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় ভাই রায়পুরা থানার বর্তমান ওসি জনাব ফরিদ ভাই, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, ইসলাম নাজিল করেছেন যিনি, ইসলামের হেফাজত করেন তিনি। শুধু হেফাজতই করেন না, বরং ইসলামকে পৃথিবীর পরতে পরতে পৌঁছানো তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করেছিলেন, হজের মৌসুমগুলোতে যখন বাহির থেকে লোকেরা আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে গিয়ে বলতেন, মাইয়ুইনি মাইয়ানসুরুনি হাত্তা উবাল্লিগা রিসালাতি রাব্বি। কে আছো যে আমাকে একটা আশ্রয় দিবা, কে আছো যে আমার সাহায্যকারী হবা, আমি তোমার সাহায্য থেকে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের বার্তা প্রচার করব, এতটুকুর জন্য অবদান রাখবা, কে আছো? কেউ যে এগিয়ে আসতো না তা না, কেউই যে তার ডাকে সাড়া দিত না, বিষয়টা এমন না। কিন্তু যখন তারা দুই কদম এগিয়ে আবার শুনতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানোর অর্থ হলো তাকে নিজেদের এলাকায় নিয়ে যাওয়ার অর্থ হলো গোটা কুরাইশের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, বিশেষ করে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এই গঙ্গের সঙ্গে রক্তক্ষয়ী এক সংঘর্ষে লিপ্ত হওয়া, তখন ইতিপূর্বে যেমন দুই কদম এগোত, এই দুঃসংবাদ শোনার সঙ্গে সঙ্গে আবার 10 কদম পিছিয়ে যেত। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন তায়েফবাসীর কাছে প্রস্তাব নিয়ে যে তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও, আমি মক্কা থেকে হিজরত করে চলে আসব, তোমাদের এখানে থেকে থেকে আমি আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের বার্তা প্রচার করব, ইসলামকে সারা দুনিয়া ছড়িয়ে দেব। যেই সৌভাগ্য মদিনাবাসীর কপালে জুটলো, ওই সৌভাগ্য কিনা তাদের দুয়ারে সবার আগে গিয়ে দাঁড়ানো। তারা যদি শুধু লাব্বাইক বলে, তাহলে আজকে মদিনাবাসীদের যে মাকাম অর্জিত হয়েছে সেই মাকাম তায়েফবাসীদের অর্জিত হতো। তখন আনসার বললে মদিনার সাহাবীদেরকে বুঝতাম না, আনসার বললে তায়েফবাসীদেরকে বুঝতাম, কিন্তু দাওয়াত তো কবুল করলোই না, উল্টো পাথর মারতে মারতে রক্তাক্ত করে তাড়িয়ে দিল। আল্লাহ রাসূল শেষ সময়ে বলেছিলেন, যদি দাওয়াত গ্রহণ না করো অন্তত এতটুকু করো, আমি যে এখানে এসেছি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, এই কথাটা মক্কায় পৌঁছে দিও না। কিন্তু এই গাদ্দার জাতি, আল্লাহ রাসূল নিজে মক্কায় যাওয়ার আগেই তারা লোক মারফত খবর পৌঁছে দিল মক্কায় যে তোমাদের লোকটা তো আমাদের কাছে এসেছিল, এখানে ঘাঁটি গাড়তে চেয়েছিল, জলদি তাকে থামাও, নইলে বাইরে গিয়ে কোথাও ঘাঁটি গেড়ে তোমাদের জন্য রিস্কের কারণে পরিণত হবে। অন্য আল্লাহ রাসূলের উপর এমন জুলুম আর নির্যাতন শুরু হলো, অবশেষে তাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনটা কাটিয়ে দিলেন। তার সময় তিনি দেখে গেলেন মক্কা, মদিনা আর তায়েফ এর মধ্যে ইসলাম বিস্তৃত হলো। হ্যাঁ, যদিও এই তায়েফবাসী দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু শেষ সময় আল্লাহ রাসূল যখন ফেরেশতা এসেছিল অনুমতি চাইতে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি শুধু বলেন দুই পাশের পাহাড় চাপা দিয়ে মাঝখানে সবগুলোকে মেরে ফেলবো। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ আমার দিলে বড় আশা,
এরা যদি ঈমান না আনে, এদের পরবর্তী প্রজন্ম অন্তত তাওহীদে বিশ্বাসী হবে, আপনার ইবাদত বন্দেগী করবে। আল্লাহ তার নবীর আশা এমন ভাবে পূরণ করেছেন, পরবর্তী প্রজন্ম লাগে নাই। মক্কা বিজয়ের পর ওই প্রজন্মই নবীর সামনে এসে হাঁটু গেড়ে বসে কালেমা পড়ে মুসলমান হয়ে ফিরে গিয়েছে। তো তার সময় তিনি দেখলেন মদিনায়, মক্কায়, তায়েফ, এই আশপাশের কয়েকটা এলাকার মধ্যে ইসলাম বিস্তৃত হলো। কিন্তু আল্লাহর ওয়াদা তো ছিল শুধু মক্কা মদিনার তায়েফকে নিয়ে না, আল্লাহর ওয়াদা ছিল তিনি সারা দুনিয়া ইসলামকে ছড়িয়ে দিবেন, শুধু ছড়িয়ে দিবেন না, বিজয় করবেন। যার কারণে এত অল্প সময় আল্লাহ তাআলা এই বিজয়কে দেখিয়ে দিলেন, গোটা দুনিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। খন্দকের ময়দানে আল্লাহ রাসূল যখন ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে রেখেছেন, আবার আরেকদিকে কাজও চালাচ্ছেন, কারণ বসে থাকার সুযোগ নাই, বহিঃশত্রু চলে আসবে। যদি খুব তাড়াতাড়ি গর্ত খুঁড়তে না পারেন, পরীক্ষা খনন করতে না পারেন, অনায়াসে মদিনায় ঢুকে পড়বে, পুরো মদিনার স্বাধীনতা বিপন্ন হবে, মুসলমানদের জানমাল, নারীদের ইজ্জত আবরু সব হুমকির মুখে পড়বে। তো কাজও করতে হবে, এদিকে পেটেও খাবার নাই, কামাই রোজগার করার জন্য এখান থেকে অবসর হয়ে অন্য কোথাও যাওয়ারও সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় নিজেও কাজ করছিলেন। তিনি তার কুড়াল দিয়ে আঘাত করলেন একটা পাথরে, সেই পাথরের ভেতর থেকে নূর বেরিয়ে আসলো। আল্লাহ রাসূল বললেন, এই নূরের ভেতরে বছরের প্রাসাদগুলো আমার চোখের সামনে আলোকিত করে তুলে ধরা হয়েছে। মুনাফিকরা হাসাহাসি শুরু করলো। পেটে খাবার নাই, গায়ে ভালো পোশাক নাই, এখানে বসে বসে দুনিয়া জয়ের স্বপ্ন দেখে, সুপার পাওয়ার দেশগুলোকে হারিয়ে সেখানেও ইসলামের পতাকা সমুন্নত করার স্বপ্ন দেখে। এমনকি ওরা এই কথা বলে বসলো, লা রাজানা ইলাল মাদিনা, আরে এবার যদি যুদ্ধটা শেষ করে খালি মদিনায় ফিরে যেতে পারি, লা ইখরিজান্নাল আ'যু মিনহাল আযাল। এই মুনাফিকগুলো বলছে যে আমরা সম্মানিতরা এই লাঞ্ছিতদেরকে বের করে দেব মদিনা থেকে। ওদের চোখে ওরা সম্মানিত, আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা লাঞ্ছিত, যে আমরা ওদেরকে এবার থাকতেই দেব না মদিনায়, মদিনা থেকেই বের করে দেব। তো একদিকে ওরা এত হাসাহাসি করছে, কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে ওদের কল্পনা, ওদের ধারণা, ওদের অনুমান, ওদের বিশ্লেষণ সবই ভুল ছিল। নিঃসন্দেহে আমার আল্লাহর ওয়াদাই সত্য ছিল। দুনিয়ার মানুষের চিন্তা গিয়ে যেখানে শেষ হয়, আল্লাহর কুদরত সেখান থেকে শুরু। নবী মুসা আলাইহিস সালামের সাহাবীরা তারা বলে উঠলেন দৃঢ়তার সাথে, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, নিশ্চয় আমরা এবার গ্রেফতার হবই হব, এবার আর আমাদের কোনো মুক্তি নেই, কোনো রক্ষা নাই। পেছনে ফেরাউন, সামনে সমুদ্র, এবার কি হবে? এখন তো আমাদেরকে গ্রেফতার হতে হবেই হবে। একেবারে ইন্না একটা আকিদ, লাম আরেকটা আকিদ, ডাবল দৃঢ়তার সঙ্গে বলছে অবশ্যই, নিঃসন্দেহে এবার আমরা গ্রেফতার হবই। নবী মুসা আলাইহিস সালাম তিনিও জানেন না এখনো পর্যন্ত যে আল্লাহ কিভাবে রক্ষা করবেন, কোন দিক দিয়ে, কোন সাইড দিয়ে রক্ষা করবেন, কিন্তু এটা জানেন ওয়াদা যেহেতু দিয়েছেন তিনি তার ওয়াদা পূরণ করবেনই করবেন। তিনি বলে উঠলেন, ক্বালা কাল্লা, আরে কিছুতেই হতে পারে না, কে বলেছে আমরা গ্রেফতার হব? ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ দেখিয়েছেন একই পথ দিয়ে তাদেরকে পার করিয়েছেন, ওই একই পথ দিয়ে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। এমনকি ফেরাউনের একবার মাথায় আসে নাই আমি এই পথে কেন উঠছি। এই পথ তো স্বাভাবিক পথ না, এটা পদ্মা সেতু আর যমুনা সেতুর মতো কোনো সেতু না যে তাদের নির্মাণ শ্রমিকে তৈরি করেছে, এটা স্থির, এটা মজবুত, এটা সুদৃঢ়, এমন তো না। কিছুক্ষণ আগে সেই দেখছিল এখানে কোনো পথ নাই, পুরোটাই সাগর আর সাগর। তাহলে হঠাৎ করে পথ আসবে কোত্থেকে? তার মানে এই পথ আল্লাহ তার নবীকে মুআজিজা হিসেবে স্পেশাল দিয়েছে। তাহলে ও তো নিজেকে খোদা দাবি করে, নবীও না। তো র্যাঙ্ক হিসেবে বিবেচনা করলে খোদার র্যাঙ্ক তো নবীর উপরে। তাহলে খোদা হয়ে নবীর জন্য মুআজিজা হিসেবে যে পথ দেওয়া হয়েছে ওইটা ওঠে কিভাবে? লজ্জা লাগে না? একটু শরম লাগে না? এতটুকু অন্তত আর ইগো তো থাকা দরকার ছিল, কিন্তু না। মরণ যখন মানুষকে টানে তখন আর মানুষের স্বাভাবিক হিতাহিত জ্ঞান কাজ করে না। রাস্তায় উঠলো তো উঠলোই, আরে একা উঠ, অথবা কয়েকজনকে পাঠিয়ে আগে চেক করা, তোর বাহিনী পাঠা, ধরে নিয়ে আসুক না। নিজে উঠলো, সবাইকে উঠালো, পরিণতি যা হওয়ার তাই হলো। নিজেও ডুবলো, সবাইরও ডুবালো। আর ডুবতে ডুবতে আল্লাহরে খুব ডেকে গেল, আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম যিনি মূসার রব, যিনি হারুনের রব। এই ঈমান পেয়ে কয়েকদিন আগে আনতে বেটা, তাহলে তোর আর এখন ডুবে ডুবে মরা লাগতো না। বিপদে পড়লে এত ডাকাডাকি করে কি লাভ হবে? এই বাংলাদেশে বিপদে পড়লে খালি হুজুরদের ডাকে, সুখের সময় হুজুরদের লাগে না, বিপদে পড়লে খালি হুজুর হুজুর হুজুর। এই যে
ইসকনের সাথে যে ঝামেলাটা হলো, আমাদের ভাই অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করলো, পুরো বাংলাদেশে অধিকাংশ জায়গায় সিনিয়র আলেম যারা নেতৃস্থানীয় আলেম তাদেরকে ডিসি অফিসে ডাকিয়ে নিয়ে, এসপি অফিসে ডাকিয়ে নিয়ে, কাউকে এনএসআর পক্ষ থেকে কল দিয়ে, হুজুর একটু জাতিরে ঠান্ডা রাখেন, একটু শান্ত থাকতে বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে। একবার যদি খালি আপনাদের থেকে ইশারা পায়, এই জাতীয় ওদের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে, এক মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য ওদের সব কয়টারে ভাগায় ছাড়বে। একটু ঠান্ডা করেন। একইভাবে জুলাই আন্দোলনের সময় হুজুরদেরকে ঘর থেকে উঠিয়ে উঠিয়ে নিয়ে একবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, দুইবার ধর্মমন্ত্রীর বাসায় মিটিং করেছে। হুজুর আর তো পারছি না, পুলিশের গুলি ফুরিয়ে আসছে। এমনকি পুলিশ এসে বলে একটা মারলে একটাই যায়, বেশি যায় না। আবার ওদিকে আর্মিও ঠিকঠাক ভাবে কথা শুনছে না, কোনো কিছু ফাংশন করছে না। এখন কি হবে? এখন আপনারা একটু আমাদের ইজ্জত বাঁচান না, ইন্টারনেট বন্ধ প্রয়োজনে চালু করে দেবো, একটা বিবৃতি খালি দেবেন যে ছেলেরা তোমরা ঠান্ডা হও, বিকুল, আমাদের পরামর্শ শোনো, সরকারের সাথে আমাদের আলাপ হয়েছে, সব মিটমাট হবে। কিন্তু ওই সময় ফাঁদে কে পা দেবে? তো হুজুরদেরকে এত ডাকতে হয়, এত কাছে টানতে হয়। এই ডাকাডাকি, কাছে টানাটা যদি একটু আগে আগেই হতো, তাহলে আজকে কারো এই পরিণতি বরণ করতে হতো না, অন্য জায়গায় গিয়ে সুখে দুঃখে দিন কাটাতে হতো না। দেখা যায় দুনিয়ার হালত গুলো এমনই, লোকে ভাবে শেষ, কিন্তু ওরা জানে না হ্যাঁ শামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি, এক অধ্যায়ের শেষ, এক অধ্যায়ের তো মাত্র সূচনা। ওই মৃত্যু যেমন কোনো সমাপ্তি না, মৃত্যু হলো দুনিয়ার জীবনের এই যে জীবন আসলে কোনো জীবনই না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, যে জীবন শুধু খেল তামাশা ছাড়া কিচ্ছু না, যে জীবনের ব্যাপার আল্লাহ বলছেন মাতাউল গুরুর, ধোকার বস্তু, ধোকার আসবাব ছাড়া কিচ্ছু না। তো মৃত্যু মানে হলো ওই ধোকার জীবনের সমাপ্তি হওয়া, আসল কোনো সমাপ্তি না, বরং আসল তো মাত্র সূচনা হওয়া। কিসের সমাপ্তি? সেটা এমন জীবনে যাচ্ছে যে জীবন শুরু হবে কিন্তু কখনোই আর শেষ হবে না। তাহলে অপরাধীরা যেটাকে ভাবে শেষ, বাস্তবে সেটা সূচনা। এজন্য আল্লাহ কোরআনে বলেন আম হাসিবতুম, আরে তোরা কি ভেবেছিস আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাতে চলে যাবি, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো পূর্ববর্তীদের মতো কষ্ট তোদের উপর আসে নাই। মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা, তাদেরকে বিভিন্ন অভাব অনটন, আর্থিক কষ্ট, বিভিন্ন দুর্যোগ তাদেরকে এমন ভাবে আক্রান্ত করে রেখেছিল, ওয়াজুলজিলু, তাদেরকে প্রকম্পিত করে ফেলা হয়েছিল, পায়ে স্থির রাখতে পারছিল না এক জায়গায়, এমন ভাবে তাদেরকে কাঁপিয়ে তোলা হয়েছিল। অবস্থা এতটাই গুরুতর ছিল, নির্যাতন এতই বেশি ছিল, হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মা, রাসূল বলতে শুরু করেছিল, সাহাবীরাও বলতে শুরু করেছিল মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য, আলা ইন্না নাসরুল্লাহি কারীব। পরিস্থিতি যখন এতটা গুরুতর হয়, রাসূলও বলে ওঠেন, সাহাবীরাও বলে ওঠেন, আল্লাহ কখন দিব তোমার সাহায্য? আল্লাহ বলে, বান্দা এখন সাহায্য আসার সময় নিকটে চলে এসেছে। তার মানে পরীক্ষা লাগবেই লাগবে, পরীক্ষা ছাড়া মুক্তির উপায় নাই। ইন্নাল্লাহ ইযা হাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাত। আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসেন তখনই কেবল তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। ওই পরীক্ষায় পড়েও যারা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে তাদের জন্য আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আর যারা অসন্তুষ্ট হয় তাদের জন্য আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার হাতেও ইসলামকে বিজয়ী করলেন দীর্ঘ পরীক্ষার পরে। এমনকি সেই পরীক্ষাটাও কোনো আকস্মিক ব্যাপার ছিল এমন না। প্রথম যেদিন ওহী আসলো, আনুষ্ঠানিক ওহী, হেরা গুহায় মাত্র 5টা আয়াত নাজিল হলো। আল্লাহ রাসূল এত অসুস্থ হয়ে পড়লেন, বাসায় এসে নিজে বলতে শুরু করলেন, ওয়াল্লাহি লাকাদ খাশিতু আলা নাফসি, আল্লাহর কসম আমার প্রাণের ব্যাপারেই ভয় হচ্ছে, আমি বাঁচবো কিনা বুঝতে পারছি না। ওই সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথমে নিজে সান্ত্বনা দিলেন, কি কপাল দিয়েছেন আল্লাহ আম্মাজানকে। উম্মত যখন পেরেশান হয় নবীজির কাছে যায়, নবীজি সান্ত্বনা দেন। এখন আল্লাহ রাসূল নিজেই পেরেশান, আল্লাহ আম্মাজান কেমন কপাল দিয়েছেন, তিনি রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। নিজে তো দিলেনই, তাকে নিয়ে গেলেন চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে। ওরাকা একদিকে তো সান্ত্বনা দিলই, তাকে বোঝায় দিল বিষয়টা যে ভাতিজা পেরেশান হবা
না। যদি এক বিবেচনায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই, ওই বিবেচনায় তো নবীর ভাতিজা বলার কথা না, কিন্তু আবার নবীর বাপের দিক থেকে দেখলে ওই হিসাবে নবীর বিবেচনায় তিনি একরকম এলাকার চাচা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাতিজা। ওই বিবেচনায় তিনি ডাকলেন, ভাতিজা, নতুন কেউ আসে নাই, ইন্নাহুন নামুস, তোমার কাছে যে এসেছে সে হলো জিবরিল, যে ইতিপূর্বে অন্যান্য নবীদের কাছে ওহী নিয়ে এসেছে। তবে এই কথাটা বলে আফসোস করে বলল, ইয়া লাইতানি লাউ আকুনু হাইয়া ইয ইখরিজুকা কওমুক, হায় সেদিন যদি আমি জীবিত থাকতাম, যেদিন তোমার জাতি তোমাকে বের করে দেবে, বহিষ্কার করে দেবে। আল্লাহ রাসূল এটা শুনে নিতে পারছিলেন, অবাক হয়ে গেলেন, কি বলছেন, মুখরিজিয়াহুম, আমাকে ওরা বের করে দিবে, এটা কেমন কথা? এতক্ষণ সব স্বাভাবিক লাগছিল, এটা তো বুঝে ধরে না যারা আমাকে মাথার তাজ মানে, চোখের তারা মানে, আল আমিন বলে, সাদিক বলে, ওরা আমাকে বের করে দেবে। তিনি বললেন, হ্যাঁ, তুমি যে দাওয়াত, যে আদর্শ নিয়ে এসেছো, তোমার পূর্বে যারা এসেছে পরিণতি একই হয়েছে। ইল্লা উদিয়া, কারো সঙ্গে ভালো আচরণ করা হয় নাই, সবার সঙ্গেই দুশমনের আচরণ করা হয়েছে। মাত্র ওহী আসলো, এখনো দাওয়াত দেওয়াই শুরু করেন নাই, তার আগেই যদি হুঁশিয়ারি জানিয়ে দেওয়া হয়। আপনি মনে করেন জীবনে কোনোদিন বয়ানি করেন নাই, লেখালেখিও করেন নাই, প্র্যাকটিস হিসাবে হুজুররা আজকে ওই ছাত্রদের অধিবেশন হচ্ছে, এখানে আপনাকে দাঁড় করালো, 2 মিনিট মাইকটা হাতে নিয়ে বয়ান দিলেন, এখন আপনারা বড় হুজুর বলছে, হায় ছেলে, সেদিন যদি আমি তোর পাশে থাকতাম, যেদিন তোরে নিয়ে আয়না ঘরে ভরবে, যেদিন তোরে নিয়ে কাশিমপুরে পাঠাবে, যেদিন তোরে নিয়ে গুম করবে, খুন করবে, কেমন লাগবে আপনার কাছে? কথা বলা শুরুই করলাম না, এখনো ওয়াজ মাহফিলই করলাম না, এখনো লেখালেখি করলাম না, এখনো মসজিদের খতিবই হলাম না, খালি ছাত্রদের মধ্যে 2টা মিনিট একটু বক্তব্য দিলাম, এখনই আমার ভয় দেখায়, হায় সেদিন যদি তোর পাশে থাকতাম, যেদিন তোরে নিয়ে আয়না ঘরে ভরবে, তোরে গুম করবে, তোরে ক্রস ফায়ার দিবে, কেমন লাগবে? আপনার যতটা অবাক লাগবে, এর চাইতে আল্লাহ রাসূলের কাছে বেশি অবাক লেগেছিল। কারণ কোথায় আপনার চরিত্র, কোথায় রাসূলের চরিত্র, কোথায় আপনার ব্যক্তিত্ব, কোথায় রাসূলের ব্যক্তিত্ব? আপনাকে এলাকার চেনে কয়জনে, মহব্বত করে কয়জনে? আর কুরাইশের মধ্যে তাকে চিনতো না কে, মহব্বত করতো না কে, ভালোবাসতো না কে? এই 40 বছর কে তার গায়ে হাত তুলেছে, কে কবে তাকে গালে দিয়েছে, কে তার গায়ে কবে টোকা মেরেছে, আর তারাই কিনা তাকে বের করে দেবে? এই কথা শুনলে অবাক হবে না কোন যুক্তিতে? কিন্তু স্পষ্ট ভাবে আল্লাহ জানিয়েছেন, হে রাসূল শোনো, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, তারা তোমাকে অস্বীকার করে না। তোমার অস্বীকার করবে কেন? তোমার ব্যক্তিত্ব তাদের চোখের সামনে। ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তারা মূলত আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তোমার ব্যক্তিত্ব নিয়ে তাদের সমস্যা না। এজন্যই ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, এরা কখনো তোমার উপর খুশি হবে না, হতে পারবে না। হ্যাঁ, তুমি যদি নিজের আদর্শ ছেড়ে ওদের আদর্শ ধরো, তাহলে দেখবা তোমার বুকে জড়ায় নিতে সময় লাগবে না। তার মানে মূল দ্বন্দ্ব হলো ব্যক্তির সাথে না, মূল দ্বন্দ্ব আদর্শের সাথে। ব্যক্তি যদি আদর্শ ছেড়ে ওদের আদর্শ গ্রহণ করে, আর কোনো ঝগড়া থাকবে না। এই কুরাইশ তফান নিয়ে এসেছিল, মোহাম্মদ চলো আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মক্কা গড়ে তুলি, আমরা অসাম্প্রদায়িকতা গড়ে তুলি, সব ঝামেলা দূর করে দেই এক নিমেষেই। কিভাবে চাচা যান? সুন্দর অফার দিল, এক কাজ করো, তুমি 1 বছর আমাদের দেবদেবীর পূজা করো, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করি। বা সমান সমান ওই বর্তমানে যেটা হয় আর কি, ধর্ম যার যার, উৎসব সবার। এখন ধর্মীয় ইবাদত গুলাকে উৎসব বলে চালায় দিবেন, এরপর একজনেরটা দিয়ে আরেকজনেরটা করায় ফেলবেন। আপনি মুসলমানকে নিয়ে ওদের সাথে সাথে ডান্স করাবেন, মুসলমানকে নিয়ে ওদের সাথে সাথে পূজা দেওয়াবেন, মুসলমানকে নিয়ে নিয়ে ওদের সাথে প্রসাদ খাওয়াবেন, ব্যাস। আর ওদেরকে আনতে পারেন বা না পারেন ওইটা আর বড় বিষয় না, যদি আনতে পারেন হয়ে গেল আর কি। তাহলে 1 বছর আল্লাহর ইবাদত আর 1 বছর দেবদেবীর পূজা, এভাবে চলবে। নবী বললেন ইম্পসিবল। বললো তাহলে 1 মাস 1 মাস, না এটাও হবে না। 1 সপ্তাহ 1 সপ্তাহ, না এটাও রাজি না। 3 দিন 3 দিন, এইটাও মানি না। অবশেষে বললো একদিন তুমি দেবদেবীর পূজা করো, আর একদিন আমরা তোমার আল্লাহর ইবাদত করি, সমান 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 সমান, এখানে আর কোনো ঝামেলা থাকবে না। আল্লাহ রাসূল ক্লিয়ার করে দিলেন, রবের পক্ষ থেকে আজ তো সূরা নাজিল হলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলে দেন এই কাফেররা শোন, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যা কিছুর পূজা করিস আমি কখনোই এগুলোর পূজা করব না, প্রশ্নই আসে না। বলতে বলতে একেবারে সর্বশেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াত তো বাংলাদেশে সবাই চেনে, আমাদের দেশে এক নেত্রীও সংসদে নিয়মিত পড়তো। কোরআনের আর কোন আয়াত পারে বা না পারে, একটা আয়াত ভালোই শিখেছে, এইটা আর তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যারে চাও ক্ষমতা দাও, যার থেকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও। 2টা আয়াত ভালোই শিখতে পেরেছে। যে হুজুররা শিখিয়েছে এদেরকে খুঁজে বের করে নোবেল দেওয়া দরকার। কোরআনে এত আয়াত থাকতে 2টা
আয়াতই কেন তার শেখানোর গরজটা পড়লো, কেন তার এই দুইটা আয়াতে অন্যগুলোকে বাদ দিয়া আলাদা করে স্পেশাল ভাবে গুরুত্ব মনে হলো। এখানে একটা কাহিনী থাকে, কিছু লোক আছে কোরআনকে ব্যবহার করে, কোরআনকে মানতে পারে না। আপনি দেখবেন সংসদ অধিবেশনও শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, যদিও কারি সাহেব যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তেলাওয়াত করতে পারবে না। যদি ভুলে কখনো একটা জিহাদের আয়াত পড়ে ফেলে, খেলাফতের আয়াত পড়ে ফেলে, দিন কায়েমের আয়াত পড়ে ফেলে, ইসলামী দণ্ডবিধির আয়াত পড়ে ফেলে, বেচারারা ওখান থেকে বের হওয়া লাগবে না, সুন্দর ধরে কাশিমপুরে চালান করে দিবে ডাইরেক্ট। আর কোনো এদিক সেদিকেও তাকাতে হবে না। আয়াত পড়বে, তবে ওই জাতীয় আয়াত যে আয়াতগুলো লোড তারা নিতে পারবে। সব আয়াতের লোড নিতে পারে না, বহন ক্ষমতা যতটুকু আছে ওই টাইপের একটা আয়াত দিবে। এবং প্রথমে আল্লাহরে খুশি করবে কোরআন তেলাওয়াত দিয়া, এরপর বাকিদেরকেও খুশি রাখবে, কারণ অন্যদেরকে নারাজ করলে কেমন হবে, এজন্য অন্যগুলো এনে পড়া হবে। গড তুমিও খুশি থাকো, ভগবান তুমিও খুশি থাকো, ঈশ্বর তুমিও খুশি থাকো। আর এরপর সেই কোরআনের বিরুদ্ধে আইন হবে। শুরু করবে কোরআন তেলাওয়াত দিয়ে, এরপর আইন করবে বাংলাদেশে পতিতালয় খোলা থাকবে, এরপর আইন করবে বাংলাদেশের অর্থনীতি সুদের ভিত্তিতে পরিচালিত হবে, এরপর আইন করবে সকল ক্ষমতার মালিক আল্লাহকে মানা হবে না, সকল ক্ষমতার মালিক জনগণকে মানা হবে, এরপর আইন করবে এই দেশে বেহায়াপনা, বেলল্লাপনা, অশ্লীলতা ব্যাপক হারে চলবে, এরপর আইন করবে নাচ গান এগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে, এরপর আইন করবে মদের বারেও লাইসেন্স দিয়ে দেওয়া হবে। আর মুসলমান নামধারী নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় এদেরকে মদ খাওয়ার জন্য হাতে লাইসেন্স ধরে সুযোগ করে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। শুরু করবে কোরআন তেলাওয়াত দিয়ে, আর একটু পরে আইন করবে কোরআনের বিপক্ষে। মানেটা কি? কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায় বেঈমান হয়ে যায়, কেউ যদি নাপাক হয়ে সেজদা করে ইচ্ছাকৃত ভাবে বেঈমান হয়ে যায়। কেন? এতে অবজ্ঞা প্রকাশ পায়, তাচ্ছিল্য প্রকাশ পায়, অবমূল্যায়ন প্রকাশ পায়। তো কোরআনের বিরুদ্ধে আইন করবা, এমনি তো এটা কুফর, তার মধ্যে আবার শুরু করবো কোরআন তেলাওয়াত দিয়ে। এটা যদি কোরআনের সামনে অবমাননা না হয়, অবমাননা কারে বলে? তোমার গান গাইতে মনে চায়, গাও গিয়া, কিন্তু সেটারে আবার সিয়াসিত্তা দিয়ে বৈধতা দেওয়ার যুক্তি তোমার এসে গিয়েছে। গান গাবা, গাও না। এখানে বুখারী মুসলিম টানো কোন দুঃখে, সিয়াসিত্তা পড়েছি, আবার সিয়াসিত্তার মধ্যে মিশকাতের নামও বলে। এইবারে মিশকাত আবার সিয়াসিত্তা ঢুকলো কবে? পৃথিবীর কোন হুজুর জিন্দেগিতে শোনে নাই যে মিশকাত কখনো সিয়াসিত্তার অন্তর্ভুক্ত ছিল। এটাকে নিয়ে পর্যন্ত ঢোকায় সিয়াসিত্তায়, আবার ওইটা দিয়ে গান গান। লজ্জা শরম বলতে একটা ব্যাপার থাকা দরকার। এইগুলোরে মূলত ধর্ম ব্যবসায়ী বলে। ধর্ম মানবে না, তো ধর্মের সাইনবোর্ড হিসেবে ব্যবহার করবে। নির্বাচন আসলে নতুন করে টুপি লাগাবে, গায়ে জামা লাগাবে, আবার গিয়ে নতুন করে নামাজ ধরে খতিব সাহেবের সাথে 2 মিনিট 4 মিনিট মাইকও শেয়ার করতে চাইবে। কেন? কারণ তাকে রাজনৈতিক বক্তব্য দিতে হবে। মাহফিলে হুজুররা রাজনৈতিক আলাপ করতে পারবে না। কেন? এতে মাহফিলের অবমূল্যায়ন হবে। তুমি খেজুর এসে বলবে ভোটটা দিবে আমার মার্কাতে, এতে মাহফিলের খুব মূল্যায়ন হবে। হুজুর যদি রাজনৈতিক কোনো ভুলও চিহ্নিত করে কোরআন সুন্নাহর আলোকে, এতে হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করা হবে। আর খেজুর যদি এসে একেবারে কাঁচা রাজনৈতিক গল্প বলে, তবুও তাকে ফুলের মালা দিয়ে বরণ করতে হবে। কেগুলো বৈষম্য না? কেগুলোর বৈষম্য মনে হয় না? নাকি বৈষম্য শুধু হুজুর বাদে বাকি সব জায়গায় ধরা পড়ে? হুজুরদের তো আবার জীবন থাকতে হয় না, এদের তো আবার রক্তের দাম থাকতে হয় না। 2021 সালে 3000 হুজুর জেল খাটলো। কে কবে বিবৃতি দিয়েছে আর বিবৃতি দেওয়ার গরজ অনুভব করেছে? আর চিন্ময় দাস ব্রহ্মচারী, ওইটাও তো আর এক ধর্মের হুজুর টাইপ আর কি, মানে ওই ধর্মের পুরোহিত আর কি। ওইটা গ্রেফতার হতে দেরি, 24 ঘন্টা পার হওয়ার আগে অফিসিয়াল বিবৃতি আসতে দেরি না। ইন্ডিয়া ফরেন মিনিস্ট্রি থেকে বিবৃতি দিয়েছে। কেন? ওই ধর্মের হুজুর হলেই হুজুর হয়, এই ধর্মের হুজুরগুলোর হুজুর মনে হয় না? নাকি ওই ধর্মের লোকগুলোই মানুষ আর এদেরকে মানুষও মনে হয় না? তাহলে এই বৈষম্য শেষ কোথায়? তো যাই হোক, মাঝে মাঝে দুই একটা কথায় কষ্ট পেয়ে যেতে পারেন, কষ্ট পেলেও কিছু করার নাই। আমি কথা বলবো আর কেউ কষ্ট পাবেন না, এটা আসলে হওয়া সম্ভব না। তবে এই কষ্ট দেওয়ার জন্য আমি আবার ক্ষমা চাইবো না। আমি এটা বলবো না যে মাফ করে দিয়েন, মনের মধ্যে কষ্ট থাকলে কষ্ট ঝেড়ে ফেলেন। আমি বলবো মনের চিকিৎসা করায় নিয়েন, ইনশাআল্লাহ কষ্ট লাগবে না। আপনার মনে ভেজাল থাকলে কষ্ট লাগবে, তা আবার কি বা করার আছে? অনেক দিনের জং 1-2 ঘষায় যাবে না, ঘষা একটু বেশি বেশি লাগবে, ইনশাআল্লাহ এক সময় না এক সময় সব জং দূর হবে। তা আল্লাহ বলে দিচ্ছেন যে এমনি এত সহজে সাহায্য আসবে না, আগে পরীক্ষা দিতে হবে, এমন কঠিন পরীক্ষা যে পরীক্ষায় পড়লে নবী পর্যন্ত বলে ওঠে আল্লাহ কখন তোমার সাহায্য আসবে।
পরীক্ষা কাকে বলে মাঝে মাঝে চিন্তা করি। আমাদের তো মনে হয় আমরাই অনেক পরীক্ষা দিয়ে ফেলেছি, মনে হয় আর কি, দুর্বল মানুষ, পাপী মানুষ তো মনে হয় বহু কিছু করে ফেলেছি। এই যে সিরিয়া নতুন করে স্বাধীন হলো, সাইদনা কারাগারের দৃশ্য গোটা দুনিয়া দেখেছে। আরে কিসের আয়না ঘর, কিসের টর্চার সেল, কিসের রিমান্ড, এগুলো তো সব আমাদের চোখের সামনে। সাইদনা কারাগারে এমন জুলুম করে, আমার তো মনে হয় আবু সাইদ আর গুয়ান্তানামো হার মানবে সামনে। সারা জীবন দেখে এসেছি প্রেস মেশিনে কাগজ ঢুকায়, কাগজ ছাপা হয়ে বের হয়। আল্লাহর বান্দার একটা জিন্দা মানুষ তো জিন্দা, ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করেছে এদেরকে পর্যন্ত ঢুকায় দিতে মেশিনের ভেতর। ঢুকতে দেরি, হাড্ডি গোশত চামড়া সব একেবারে থেতলে যেতে চূর্ণ বিচূর্ণ হয়ে নিচে গড়িয়ে পড়তে দেরি না। এরপর এটাকে একটা প্যাকেট করে এক জায়গায় আলাদা করে বজ্রের মতো ফেলে দিয়ে আসতো। ওদের কাছে এটা জাস্ট একটা বস্তা, একটা ময়লার টুকরা, কিন্তু এটাই একটা জীবন, একটা স্বপ্ন, একটা ভবিষ্যৎ, একটা পুরো পরিবারের আশার স্থল। এই নির্মম ভাবে এই যদি পুরো বিজয় আর কিছু অর্জিত নাও হয়, এই যে কয়েক হাজার মানুষ এতকাল পর নতুন খোলা আকাশ দেখতে পেরেছে। কেউ কেউ তো এমন সে জানেই না যে হাফেজ আল আসাদ মারা গেছে। এত বছর ধরে তার ছেলেদের শাসন করেছে, গত 11 বছরের বেশি সময় ধরে দেশে গৃহযুদ্ধ চলছে, এই হয়েছে সে হচ্ছে, কিছু জানেই না। রবাক, আরে কবে তার আব্বা মারা গেল, কবে এত কিছু হলো, তাহলে কি পরিমাণ তাদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কেউ কেউ তো নিজের নামই ভুলে গেছে, তার নাম কি, তার বাড়ি কোথায়, সে আসলে কে, এতটুকু পরিমাণ সেন্স পর্যন্ত হারিয়ে ফেলেছে। এমনকি নারীদেরকে মুক্ত করার যে দৃশ্য, এতগুলো মা বোন তাদেরকে যখন বন্দি থেকে মুক্ত করেছে, তারা বিশ্বাস করতে পারছে না যে এই জীবদ্দশায় আবারও আল্লাহর দুনিয়া দেখতে পারবে, তো স্বাধীনভাবে দেশে অবস্থান করতে পারবে। এতটুকুও যদি হতো, আর কিছু না হতো, তাও তো বহুত ব্যাপার ছিল। এই যে জালেমরা এত এত জুলুম করছে, এমনকি জুলুম শেষ হলো কোথায়? এক জালেম বিদায় হলো, মাত্র মিষ্টি বিতরণ করলো, দেশে আনন্দ মিছিল হলো, 24 ঘন্টা পার হতে পারলো না, মাত্র 24 ঘন্টা পার হতে পারলো না, এর মধ্যে আমেরিকা আর ইসরায়েল যৌথভাবে বোম্বিং শুরু করে দিল। অপরাধ কি রে ভাই? এতকাল ধরে একটা জাতি যুদ্ধের মধ্যে আছে, যাদেরকে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের জান কোরবানি করতে হয়েছে, তাও তাদের শাসক বিদায় হলো। তোদের তো খুশি হওয়ার কথা। বাশার আল আসাদ যদি রাশিয়া পন্থী হয়, গিয়ে রাশিয়া আশ্রয় নিয়েছে, তো আমেরিকার তো খুশি হওয়ার কথা, কারণ ওর সাথে রাশিয়ার তো সাপার বেজির সম্পর্ক। তো সাপার বেজির সম্পর্ক যদি হয়, বেজির চামচা দূর হয়েছে, সাপ তো খুশি হবে, ওর নারাজ হওয়ার কি আছে? কিন্তু না, খুশি ঠিকই হবে, কিন্তু মুসলমানরা মাথা তুলে দাঁড়াবে আর ইসলামী শাসনের সম্ভাবনা দেখা দেবে, এটা কোনো বাতিল কিছুতেই মেনে নেবে না। এজন্যই আল্লাহ এবং তার রাসূল জানিয়েছেন আমাদেরকে, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, এই কুফরি গোষ্ঠী চিরকাল আমাদের বিরুদ্ধে লড়াই চালাবে। রাসূল বলেন, ইউশিকুল উমামান তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, ওদের যত দল হোক, যত জাতি হোক, যত গোষ্ঠী হোক, আরে মুসলমানের বিরুদ্ধে সবাই এক দল আরেক দলকে ডেকে ডেকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বে মুসলমানের উপর, যেভাবে ক্ষুধার্ত ব্যক্তি খাবারের প্লেট পেলে ঝাঁপিয়ে পড়ে। এখানে আর কোনো দলাদলি থাকবে না, কোনো ধারা থাকবে না। কোথায় ইহুদি আর কোথায় খ্রিস্টান? ইহুদি আর খ্রিস্টান দুই মেরুর দুই জাতি। এই ইহুদিরা নবী ঈসাকে মানতে পারে নাই, না মানতে পারার কারণে জুলুম করেছে, তার হাজার হাজার সঙ্গীকে হত্যা করেছে। এমনকি আজও খ্রিস্টানরা বিশ্বাস করে ওদের নবীকে মূলত ইহুদিদের চক্রান্তের কারণেই হত্যা হতে হয়েছে। যদি আমাদের বিশ্বাস নবী ঈসা শহীদ হন নাই, তিনি ইন্তেকাল করেন নাই, তিনি আজও জিন্দা আছেন। এই সিরিয়ার দামেস্কের মসজিদ উমাইর নিকটে তিনি অবতীর্ণ হবেন, দুই ফেরেশতার কাঁধে ভর করে, তার মাথা থেকে টপ টপ করে তখন ঘাম ঝরে পড়তে থাকবে। তিনি যখন আসবেন, ওই সময় মাত্র ফজরের ইকামত চলতে থাকবে, ইমাম মাহদী থাকবেন জায়নামাজে ইমামতির দায়িত্ব পালনের জন্য। যখন দেখবেন নবী ঈসা চলে এসেছেন, দুই ফেরেশতার কাঁধে ভর করে তিনি সামনে জায়নামাজ ছেড়ে পেছনে চলে আসবেন, যে আপনি থাকতে আমি ইমামতি করি কিভাবে, আপনি নামাজ পড়ান। নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, না, বরঞ্চ নামাজ তুমিই পড়াবা, আমি তোমার পেছনে নামাজ পড়বো। তাকরিমাতুল্লাহি লিহাদিহিল উম্মাহ, আল্লাহর পক্ষ থেকে উম্মতের প্রতি সম্মান, এটা সম্মাননা এটা। আরে আল্লাহ তার নবীকে এত মাকাম দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান দিয়েছেন, তার একজন উম্মত, তার একজন আহলে বাইতের পেছনে আমি এখন নামাজ আদায় করে নিজেকে গর্বিত করব, নিজেকে ধন্য করব। তুমি নামাজ পড়াবা, আমি ঈসা তুমি মাহদীর পেছনে নামাজ আদায় করব।
হ্যাঁ, এটা ভাবার কারণ নাই যে জুলুম শেষ হয়েছে। মুসলমান দুনিয়াতে কখনোই জুলুমের থেকে বাইরে আসতে পারবে না, সম্ভব না। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জেলখানা। ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, ব্যক্তির উপর মুসিবত আসবে ততটুকু তার দিনদারি আছে যতটুকু। দিনদারি অনুপাতে মুসিবত আসবে, হ্যাঁ বেশি দেওয়া হবে না। কেজি ওয়ানের বাচ্চার থেকে যদি বিসিএস এর মতো করে এক্সাম নেওয়া হয়, ওই বাচ্চা পাস করবে না, এটা সম্ভব না। প্রত্যেকের লেভেল অনুসারে তার থেকে পরীক্ষা নেওয়া হবে। যার ঈমান হবে মাস্টার্সের ছেলের মতো, ওর পরীক্ষাও হবে মাস্টার্সের লেভেলে। আর যার ঈমান হবে কেজি ওয়ানের বাচ্চার মতো, প্লেয়ার বাচ্চার মতো, নার্সারির বাচ্চার মতো, ওর থেকে পরীক্ষাও নেওয়া হবে সেভাবে। আমাদের উপর পরীক্ষা কম আসে, যেভাবে বেলালের উপর এসেছে, আম্মারের উপর এসেছে, খুবাইবের উপর এসেছে, খাব্বাবের উপর এসেছে, সুমাইয়ার উপর এসেছে, হুসাইনের উপর এসেছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তার তুলনায় আমাদের উপর যে পরীক্ষা আসে, এগুলো কোনো ক্যাটাগরিতে পড়ে না। এটা এই কারণে না যে তাদের পাপ ছিল এজন্য আল্লাহর পাকড়াও এসেছে, আর আমরা সব করে উল্টে ফেলেছি এজন্য কোনো পাকড়াও আসে না। বড় উল্টা, তাদের ঈমান ছিল বড় মজবুত, এজন্য আল্লাহ পরীক্ষাও নিয়েছেন কঠিন করে, মর্যাদাও দিয়েছেন, পুরস্কারও দিয়েছেন অনেক বেশি করে। আর আমাদের ঈমানই কচু পাতার পানির মতো, আমাদেরকে যদি ওভাবে পরীক্ষায় ফেলেন, আদৌ একজন মুসলমান খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এজন্য আল্লাহ তাআলা পরীক্ষাটাও সহজ করেছেন, অন্তত যাতে ঈমানটা নিয়ে বান্দা বাঁচতে পারে, ঈমানটা নিয়ে মরতে পারে। অত উপরে জান্নাতে না হোক, অন্তত জাহান্নাম থেকে বাঁচায় যাতে নিজের কোন রকম জান্নাতে ঢোকাতে পারে। তাহলে দুনিয়া অন্যদের চেতনা বলতে বলতে তো মুখে ফেনা তুলে ফেলি আমরা। ফিলিস্তিন, ফিলিস্তিন, সিরিয়া, সিরিয়া অবশ্যই দরকার আছে, আরো হাজারবার বলো দরকার। কিন্তু তারা যেই হক আদায় করতে পেরেছে মাজলুমানের সামনে, আমরা কি করতে পেরেছি এক্ষেত্রে? আমাদের পাশে রোহিঙ্গারা তো আজও ফিরে যেতে পারে নাই নিজেদের দেশে। এত দশকের পর দশক ধরে জুলুম চলছে, আজও তো মুসলমানদের ভূমিটা স্বাধীন হয় নাই এক সেকেন্ডের জন্য। সেই 1757-তে বাংলা অঞ্চল থেকে যে ইসলামের পতন ঘটানো হলো, আজ 2024 শেষ হতে চলছে। 250 বছরের বেশি সময় হয়ে গেল, এক সেকেন্ডের জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয় না এই জমিনে। কাশ্মীরের মুসলমানদের সংকট চলছে 50 বছরের বেশি সময় ধরে, আজও পর্যন্ত এর কোনো কার্যকর সমাধান করা হয় নাই। এখন তো সাংবাদিকদেরও ঠিক মতো ঢুকতে দেয় না, এই পরিমাণ জুলুম করে। বিশ্ব মিডিয়া যাতে এটা না আসে, কারণ আসলে ওরা নিজেদের মুখ দেখাতে পারবে না। তা আমরা আমাদের অঞ্চলের মাজলুমদের চোখের পানি তো মুছতে পারলাম না। 14 কোটি মুসলমান অন্তত থাকে যেই দেশে, কারণ মোট নাগরিক যদি ধরে 18 কোটি, মুসলমান আছে নাকি প্রায় 90%। প্রথম আলো তো লেখে প্রায় 90% মুসলমান, তাও সংখ্যাটা 14 কোটির বেশি হবে, তাও ধরলাম 14 কোটি ধরলাম। 14 কোটি মুসলমান থাকে যেই দেশে, ওই দেশে নাকি 1400 আলেমকে নিয়ে বছরের পর বছর নির্মম নির্যাতন করতে পারে। 14 কোটি মুসলমান থাকে যেই দেশে, ওই দেশে নাকি নবীরা গালিগালাজ করতে পারে। 14 কোটি মুসলমান থাকে যেই দেশে, ওই দেশে আজও নাকি পতিতলায় খোলা থাকে। 14 কোটি মুসলমান থাকে যেই দেশে, ওই দেশে নাকি মদের বারে লাইসেন্স দেওয়া হতে পারে। 14 কোটি মুসলমান থাকে যেই দেশে, আর ওই দেশের মধ্যে পর্যন্ত বেহায়াপনা, বেলাল্লাপনা ব্যাপক করতে করতে শরীফে পর্যন্ত শরীফা বানানো ধান্দা করতে পারে। 14 কোটি মুসলমান থাকে যেই দেশে, ওই দেশে হিন্দুত্ববাদীরা প্রকাশ্যে দিনে দুপুরে ভিডিও ফুটেজ থাকে। এইরকম হালতে আমাদের ভাইদেরকে পিটিয়ে পিটিয়ে শহীদ করতে পারে। তাহলে এত মুসলমান থাকার অর্থটা কি, এর সুবিধা কি? যেই সময় 313 ছিলাম, ওই সময় তো কুফরি শক্তি কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। আর 14 কোটি হয়ে লাভটা হলো কি? সংখ্যায় তো বাড়লাম, কোয়ালিটি তো বাড়লো না। সংখ্যায় তো বাড়লাম, ইসলামের জন্য কিছু তো করতে পারলাম না। আমি আগে, ইসলাম পরেই হয়ে গেছে চেতনা। আর সাহাবীদের চেতনা ছিল ইসলাম আগে, আমি পরে, আমি বাঁচলে বাঁচবো, মরলে মরবো, কিন্তু আয়াম কুসুদ্দিন ওয়ানা হাই, আমি বেঁচে থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে হতেই পারে না। হাত থেকে খাবার পড়ে গেছে, খাবার উঠিয়ে খাবেন, লোকে বলছে আরে আরে এটা রাজার দরবার, এখানে পড়ে যাওয়া খাবার উঠায় খেলে লোকে বলবে ফকিন্নির পুত, জীবনে ভালো খাবারের চোখে দেখে নাই। চিৎকার করে বলছে আতরুকু সুন্নাত হাবিবিল হাউলাইল হুমাকা, আরে 2 পয়সার গর্দবদের জন্য আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দেব নাকি? কে কি বললো আর না বললো তাতে কি আসে যায়? আমাকে তো আমার নবীজির সুন্নাত আঁকড়ে থাকতে হবে। তো আল্লাহ তাআলা পরীক্ষা নেন, এক এক জামানে এক এক ভাবে নেন। কখনো দিয়ে নেন, কখনো না দিয়ে নেন। কখনো শুকরিয়ার পরীক্ষা নেন, কখনো সবরের পরীক্ষা নেন। আল্লাহ নবীর মক্কা জিন্দেগি দেখেন, পুরোটাই সবরের পরীক্ষা। মাদানী জিন্দেগি দেখেন, বিশেষ করে মক্কা বিজয়ের পরে অনেকাংশে শুকরের পরীক্ষা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন কেঁদে ফেলছেন। কেন? তিনি বলেন আমি সে আবু হুরায়রা ক্ষুধার জ্বালে অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে থাকতাম।
লোকে এসে দেখে ভাবতো মৃগী রোগী, মৃগী রোগী। আর আল্লাহ আজকে আমাকে আবু হুরায়রাকে এত দেওয়া দিয়েছে, আমি নাক মুছি যে রুমাল দিয়ে, সেটাও রেশমের তৈরি রুমাল। তো এক সময় কি ছিলাম আর আজ কি হয়ে গেলাম, আফসোস করতেন অনেক সাহাবী। জাহের আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে অনেক কিছু দিয়ে দিলেন, না জানি এর জন্য আখিরাতের সওয়াব কমে যায়। কারণ আমাদের কোন কোন সাথী দুনিয়া থেকে চলে গিয়েছে এমন ভাবে দুনিয়ার একটা নেয়ামত ভোগ করে যেতে পারে নাই। যেমন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছেন তার আগ পর্যন্ত আরবের সবচাইতে বিলাসী তরুণ, তার মতো দামি পোশাক, দামি বাহন, দামি সুগন্ধি দ্বিতীয় কেউ ব্যবহার করতে পারে নাই। কিন্তু যেদিন ইসলাম গ্রহণ করেছেন ওই যে জুলুম শুরু হয়েছে, অবশেষে উহুদের ময়দানে যখন শহীদ হলেন, তাকে কাফনের কাপড় পরানোর মতো একটা কাপড়ের ব্যবস্থা হয় নাই। গায়ে যে জামা ছিল সেটা দিয়েও দাফন করা হয়েছে, কিন্তু সেটাই এতটা শর্ট ছিল, মাথা ঢাকলে পা খুলে যাচ্ছিল, পা ঢাকলে মাথা খুলে যাচ্ছিল। আল্লাহ নবীজি শেষ পর্যন্ত বললেন, তোমরা আমার মুসাবের মাথাটাই ঢেকে দাও, পা খোলা থাক, পায়ের উপর ইজহির নামক ঘাস বিছায় দাও, কাপড় যেহেতু নেই কি বা করার আছে। এই মুসআব বিন উমাইর দুনিয়া থেকে চলে গেলেন, একখণ্ড সম্পূর্ণ কাফনের কাপড়ও তার সঙ্গে গেল না। তো সাহাবীরা আফসোস করতেন যে তার তো পুরো প্রতিদানই বাকি রয়ে গেছে আল্লাহর কাছে, আমরা তো অনেক কিছু পেলাম দুনিয়াতে, না জানি এর জন্য আমাদের আখিরাতের প্রতিদানটা হালকা হতে থাকে। বাস্তবতা এটাই, মুসলমান যতদিন দুনিয়াতে অভাবে ছিল, কষ্ট করেছিল, ততদিন পর্যন্ত গায়রুল্লাহ এবং বাতিল আর তাগুত পারে নাই তাদের গলায় গোলামির জিনজির পরাতে। কিন্তু যেই সময় দুনিয়া পেয়ে গেল, প্রিমিয়াম জীবনে অভ্যস্ত হলো, লাক্সারিয়াস লাইফে অভ্যস্ত হলো, ওই সময় আল্লাহর থেকে এমন ভাবে দূরে সরতে লাগলো, একটা বাড়ি রক্ষায়, একটা গাড়ি রক্ষায়, জীবনের কিছু সৌন্দর্য রক্ষায় আল্লাহর দিনকে পর্যন্ত কোরবান করে দিল। মূল ঝামেলাটা এখানে। ইন্ডিয়ার বড় এক অফিসার, যে কিনা এক সময় কিছুকাল আগে রিটায়ার্ডে আসার আগে নরেন্দ্র মোদীর যে তাকে স্পেশাল ভাবে যেন নিরাপত্তা দেয় এর মধ্যে একজন ছিল, তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করছে সাংবাদিক, আপনারা একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন, জিজ্ঞাসা করছে যে আফগান জাতির আসলে কি আছে, এদেরকে কেউ হারাতে পারে না কেন? সোভিয়েত আর্মি দুনিয়ার শ্রেষ্ঠ একটা আর্মি ছিল, বিশেষ করে ওদের স্পুতনাজ বাহিনী তো সারা দুনিয়া এক নামে নাম করা, আর পৃথিবীর কোন সভ্য জাতি এদের মোকাবেলা করবে এটা কল্পনা করা অসম্ভব ছিল। এরপর ইউএস আর্মির চাইতে আপডেট ট্রেনিং কে দেয়, কারা দেয়? এদেরকে পর্যন্ত হারিয়ে ছাড়লো। শুধু এক ইউএস না, পুরো ন্যাটো জোট, পুরো পশ্চিমা জোটকে একেবারে 19 বছর নাকানি চুবানি খাইয়ে রেজাল্ট জিরো নিয়ে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করলো। কি আছে এদের ভেতরে? এদের ট্রেনিং কি ওদের চাইতেও বেশি? এদের পাওয়ার কি ওদের চাইতেও বেশি? এদের তো অ্যাটম পাওয়ারও নাই, আর এদের তো একটা জঙ্গি বিমানও নাই, একটা ফাইটারও নাই, ঠিকঠাক মতো ড্রোন আছে কি? এরা মোকাবেলা করে কিভাবে? জিজ্ঞাসা যারা করলো সে যে মুসলমান এমন না, সে একজন হিন্দু এবং নরেন্দ্র মোদীর নিরাপত্তার দায়িত্ব পালন করেছে, সে ইসলামের প্রতি টান নিয়ে জবাব দিবে বিষয়টা এমন না, সে তার জায়গা থেকে জবাব দিয়েছে। সে বলছে আসলে বিষয় হলো, উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে আমি যখন ট্রেনিং করতাম, নিজের কথা বলছে, আমি যখন ট্রেনিং করতাম রাতে যদি আমাকে বলা হতো যে সকালে ঘুম থেকে উঠে তোমাকে 5 কিলো দৌড়াতে হবে, তাহলে আমার মেন্টালি প্রিপারেশন এভাবেই থাকতো। আমি সকালে উঠে যখন 5 কিলো দৌড়াতাম স্বাভাবিক লাগতো, কিন্তু এরপর যদি আমারে বলা হতো যে আরো 1 কিলো বেশি দৌড়াও, ওইটা আমার জন্য বেশ টাফ হয়ে যেত, শরীর ছেড়ে দিত। 5 কিলোর জন্য আমার শরীর মানসিকভাবে প্রস্তুত ছিল, 5 কিলো পর্যন্ত শরীর সাপোর্ট দিত, কিন্তু 5 শেষ শরীরও এবার শিথিল হচ্ছে, ঢিল হচ্ছে, বাকিটা আমার কাছে বড় চাপ মনে হচ্ছে। আর বলছে যদি আমার রাতের বেলা বলে দেওয়া হতো না 20 কিলো দৌড়াতে হবে, আগামীকাল দৌড় 20 কিলো, তাহলে আমার মানসিক প্রস্তুতি 20 কিলোর জন্যই থাকতো। ঘুম থেকে উঠতাম রেডি হয়ে ব্যাস 20 কিলো দৌড়াতাম, এইটা স্বাভাবিক লাগতো। এরপর যদি 21 কিলো দৌড়াতে বলো, ওইটা আমার কাছে টাফ হয়ে যেত, শরীর ছেড়ে দিত, ওইটা বড় বড় কষ্ট হতো। তো বললো বড় একটা বিষয় হলো যে মানুষের দেহ পরিচালিত হয় তার মানসিকতার দ্বারা, মানসিক প্রস্তুতি যেমন হয় শরীরও সেটা বহন করে নেওয়া সহজ হয়। বললো আমরা যখন যুদ্ধ করি আমরা আগে ধারণা নেই, রেকি টেকি করে বিভিন্ন ভাবে যে আমাদের শত্রুদের প্রস্তুতি এইরকম এইরকম আমাদের মোকাবেলা করতে হবে। যদি এর চাইতে ভারী কিছু হয়ে যায় তাহলে তখন দেখা যায় মনোবলটা ভেঙে যায়। এই যে মাত্র 12 দিনে, তার কথার সাথে আমি অ্যাড করছি দুইটা উদাহরণ আর কি, এই যে মাত্র 12 দিনের মধ্যে বাশার আল আসাদের পতন ঘটলো, কিভাবে সম্ভব? 50 বছরের অধিক সময়ের রাজত্ব, একেবারে সে 1971 থেকে বাংলাদেশেও যেমন ওদেরও এমন, একেবারে শুরু হলো 2024, এত দীর্ঘকালের রাজত্ব মাত্র 12 দিনে কিভাবে শেষ হয়? এটা কি তাসের ঘর নাকি যে ধাক্কা একটা দিয়েছে আর মুহূর্তের মধ্যে ভেঙে পড়েছে? এটা তো সম্ভব না। কিভাবে হলো? বড় একটা কারণ হলো আর্মি তার সাহায্য পরিহার করেছিল। দামেস্কে ঢুকলো কিভাবে? কোন রকম
উল্লেখযোগ্য প্রতিরোধ ছাড়াই। যদি প্রতিরোধ করতো তাও যে ঢুকতে পারতো না এমন না, হয়তো 2 দিন লাগতো, 4 দিন লাগতো, রক্তক্ষয়ী সংঘর্ষ হতো, অনেকে শহীদ হতো, কিচ্ছু হয়নি। কেন? কারণ আর্মির মনোবল আগেই নষ্ট হয়েছে। একে তো দেখছে যে হারে তারা বিজয়ী হচ্ছে, বেশিক্ষণ টিকে থাকা যাবে না। এখন যতই লড়াই বেশি করবে অতই ওদের জন্য পরবর্তী পরিণতি ভয়ঙ্কর হবে। সরকার নয় তো সরকার প্রধান পালায়া যাবে, ওরা তো সবাই পালাতে পারবে না, ওদের পরিণতি কি হবে? আর 2 নম্বর কারণ, ওরা দেখছে যে সরকারি রেজিম ইতিমধ্যে ব্যর্থ প্রমাণিত হয়েছে। একে তো দুর্নীতি, দুঃশাসন, অব্যবস্থাপনা, জুলুম সব তো আছেই, আর তার মধ্যে ওরা ইতিমধ্যে একটা ফেইলার শাসকে পরিণত হচ্ছে, যারা কোন রকম টিকে আছে, একসময় না একসময় পতন ঘটবেই। তো সামরিক বাহিনী যদি কাউকে সঙ্গ না দেয়, রাজনৈতিক পাওয়ার নিয়ে কতক্ষণ টিকে থাকবে? রাজনীতি টিকে থাকবে পাওয়ারের উপর ভর করে। যার পাওয়ার আছে তার পদের দাম আছে। আপনারা একদম সবচাইতে বড় পদ দিয়ে রাখবো, পাওয়ার দিব না, কি লাভ হবে? যেমন বাংলাদেশের প্রেসিডেন্ট পদটা সবচাইতে বড় পদ, প্রধানমন্ত্রীও তার সামনে কিছু না, সবচাইতে বড় পদ। আমেরিকা চালায় কে? প্রেসিডেন্টই তো চালায়, প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি তো সেখানে। কিন্তু এই জাতীয় দেশে প্রেসিডেন্টের কতটুকু দাম আছে? তারে বরং নিয়োগ দেয় প্রধানমন্ত্রী এবং আনুগত্য করতে হয় তার দৌড় হলো ফিতা কাটবে, কিছু লিখিত বক্তব্য পাঠ করবে। ওই যে আব্দুল হামিদ ছিল, মাঝে মাঝে দুষ্টমি করে বলেই দিত, আমার কি বা করার আছে, যা লিখে দিয়েছে হুবহু আমার সেটা পাঠ করতে হবে। তো দেখা যায় যে পদ যদিও সবচাইতে বড়, কিন্তু পাওয়ার জিরো। সংসদীয় ধারার গণতন্ত্র, আবার এখানেও ক্ষমতা কেন্দ্রীয়করণ করতে করতে, এক কেন্দ্রে করতে করতে এমন অবস্থায় উপনীত করেছে যে পদ তো আছে, পাওয়ার নাই। পদ যদি থাকে, পাওয়ার না থাকে, কোনো লাভ হয় না। তাহলে এই যে দেখা যাচ্ছে যে আর্মি তার সাহায্য ছেড়ে দিয়েছে, পালাতে বাধ্য হয়েছে। সাহায্য ছাড়লো কেন? মনোবল নষ্ট হয়ে গিয়েছে। একেভাবে দুনিয়ার বহু জায়গায় দেখবেন এই পরিণতি হয়েছে। এমনকি একটা যুদ্ধের কথা শুনে, খালেদ বিন ওয়ালিদের নাম শুনেছেন? আমার তো মনে হয় না এমন কেউ আছেন যে তার নাম শোনেন নাই। ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতিকে যদি প্রশ্ন করি, যার নাম সবার আগে আসবে এই উম্মতের মধ্যে, সবার আগে আসবে, তিনি এই খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক যুদ্ধে তিনি নেতৃত্বের দায়িত্ব পেলেন, কিন্তু এমন সময় যখন ইতিমধ্যে 3 জন সেনাপতি শহীদ হয়েছে, একে একে 3 জন শহীদ, এবং এমন একটা গুরুতর অবস্থা, এখানে যুদ্ধ করে জয়ী হবে তো দূরের কথা, প্রাণ নিয়ে ফিরে আসাটাই ডিফিকাল্ট ব্যাপার। কিভাবে ফিরে আসবে বুঝে আসছে না। এবং এমন একটা হাল, যুদ্ধ যদি একটু লং টাইম পর্যন্ত চলে, মুসলমান কচু কাটা হবে, কচু কাটাও, অস্তিত্বই বাকি থাকবে না। তিনি দায়িত্ব পেয়ে প্রথমে চিন্তা করলেন যে মুসলমানদেরকে আগে কৌশলে এখান থেকে, ময়দান থেকে পিছে সরিয়ে নিয়ে আসতে হবে। এরপর সবাইকে আবার প্রস্তুত করে আবার একেবারে খেলাফতের রাজধানীতে গিয়ে বাহিনীকে মজবুত করে তারপর সেকেন্ড টাইমে লড়াই করতে হবে, এখানে নিরাপদে বের করতে হবে। কিন্তু বের করবে কিভাবে? যদি বলে সবাই পালাও, সবাই পেছনে আসো, ওই পেছন থেকে এমন ভাবে তীর মারবে, এমন ভাবে বর্ষা মারবে, আর কারো ফিরে আসা লাগবে না, জায়গায় মরে যাবে। কাফেরের সংখ্যা বহু বেশি, কয়েক লাখ, এরা মাত্র কয়েক হাজার, কতক্ষণ টিকে থাকতে পারবে? তিনি এসেই একটা কাজ করলেন, জাস্ট একটা কাজ। তিনি বললেন যে বাহিনীতে সামনে যারা আছে এদেরকে পেছন নিতে হবে, পেছনে যারা আছে এদেরকে সামনে আনতে হবে। তবে এটাও সহজ ব্যাপার না, কারণ যুদ্ধ তো রানিং, লড়াই চলছে, তীর তরবারি বর্ষার আঘাত চলছে। এর মধ্যে কৌশল একটু 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 করে ওই সামনের লোকগুলোকে ধীরে ধীরে পেছনে আনলেন, পেছনের গুলোকে সামনে নিলেন। ফলাফল কি হলো? ওরা পুরোই ভেবাচাকা খেয়ে গেল, কারণ এই ফুল যুদ্ধ চলছে, থামাথামের সুযোগ নাই, একেবারে ফুল কোপাকুপি, অস্ত্রের আঘাত, ঝঞ্ঝনানি। এর মধ্যে নতুন করে এই মুখগুলো আসলো কোত্থেকে? নাম না জানলেও কতক্ষণ চেহারা দেখলে কিন্তু একটা আইডিয়া হয় যে আমি আপনাদের কারো নাম জানি না, একজনেরও না, কিন্তু এতক্ষণ ধরে সামনে যাদেরকে দেখছি এদের কিন্তু আইডিয়া হয়ে গেছে, চেহারাগুলো চেনা। ওই পেছনে যারা আছে, আলো যেহেতু অত স্পষ্ট না, আমি এই চেহারাগুলো বুঝতে পারছি না। এদেরকে হঠাৎ করে সামনে নিয়ে আসলে আমার কাছে কেমন কেমন লাগবে, কি এরা কারা, এদের তো এতক্ষণ দেখি নাই। তো পুরা রোমকরা একটা গোলক ধাঁধায় পড়ে গেল। তারা মনে মনে ভাবলো, মনে হয় সাহায্যে নতুন বাহিনী এসেছে। ওই জগতের এত রাডার মাডারও নাই, এত স্যাটেলাইটও নাই, এত আধুনিক মাধ্যমও নাই। ওরা তো জানেন এদিকে তো যুদ্ধ মনোযোগ, ওরা ভাবছে নতুন লোক আসলো কোত্থেকে। ও বুঝেছি, সাহায্যে নতুন বাহিনী এসেছে, ওদেরকে যুদ্ধে লাগিয়ে আগের গুলোকে রেস্টে পাঠিয়েছে, আবার এগুলো ক্লান্ত হলে এগুলোরে পাঠিয়ে ওইগুলোরে আনবে। আসলে সাহায্যে কেউ আসে না, লোক আগের গুলাই, খালি একটু জায়গা পরিবর্তন করেছে, ডানেরটা বামে, বামেরটা ডানে, পেছনেরটা সামনে, সামনেরটা পেছনে। ওরা এতটাই চিন্তায় পড়লো এখন কি হবে। আচ্ছা নতুন বাহিনী যদি আসে, কয়জন, 1000 না 2000, 1 লাখ না 2 লাখ, আমরা কি এখন লড়াই করবো না একটু পিছপা হবো না কি করবো না করবো, এই চিন্তা করতে করতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে পুরো বাহিনীটাকে নিরাপদে সরিয়ে আনলেন। উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ছাড়াই পুরো মুসলমান ওই পুরো কাফেলাটাকে নিশ্চিত হার থেকে বাঁচাই দিলেন। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পুরো কাজটা করলেন কিভাবে? জাস্ট মনোবল, ওদের মনোবল
মনোবলটাকে ভেঙে দেওয়ার মাধ্যমে। তো এখন ওই অফিসারের কথা যারটা বলছিলাম, সে বলছে যে সামনে যখন সুনির্দিষ্ট টার্গেট থাকে, মানুষের মানসিক প্রিপারেশনটা ঠিক ওই অনুপাতে হয়ে থাকে। এবার বলল যে এই যে জাতি, আফগান জাতি, ওদের তো সুনির্দিষ্ট কোনো টার্গেটই নাই, ওরা জন্মেছেই লড়াই করার জন্য, চিরকাল খেলে লড়াই করে যায়। এখন সামনে কে আসলো না আসলো এইটা ওদের কাছে বিষয় না, ওরা লাক্সারিয়াস লাইফ অভ্যস্তই না, ওরা এমন লাইফ লিড করে মানে যেই লাইফ এটা মানুষের জীবনে এই যুগে এসেও এমন কষ্ট করে। এই কাবুল বিজয়ের পর দেখা গিয়েছে আইসক্রিম খেয়ে খেয়ে একজন বলছে খুব স্বাদ তো, জীবনে তো কোনোদিন খাই নাই, মজাই তো লাগে, খেতে তো ভালোই লাগে। একজন সোফায় বসে বলছে সোফায় বসে আরাম তো, আমার জীবনে আমি কখনো সোফায় বসি নাই। একটা সেরা স্যান্ডেল পরে লড়াই করছে কার সাথে? ইউএস আর্মির সাথে, দুনিয়ার শ্রেষ্ঠতম এক আর্মির সাথে। তার মনোবল আছে বাস এতটুকুই, এমনকি ওদের মাধ্যমে শেষ নেই, আর কিচ্ছু নাই। ওই ছেড়ে একটা জুতা পায়ে দিয়ে আল্লাহর নামে ভরসা করে চালাচ্ছে আর চালাচ্ছে। তো যেহেতু এরা আরামায়েশে অভ্যস্তই না, এদের নতুন করে পাওয়ারও কিছু নাই, হারানোরও কিছু নাই, যা হারানোর সব হারিয়ে ফেলেছে, নতুন করে হারানোর কিছু নাই। আপনি শোক পেতে পেতে একসময় পাথর হয়ে যাবেন, তখন আর শোক আপনাকে ছোবে না। কেন জানেন? সবচাইতে বড় আঘাতগুলো পেতে পেতে শেষ, এখন আঘাত রে আর আঘাত মনে হয় না। একটা হালত হয় মানুষের এরকম। তো এখন যেহেতু তারা অভ্যস্ত হয়ে গেছে এটাতে, তাদের সামনে যেই আসুক এটা তাদের কাছে পাত্তা পায় না। পিঁপড়ে আসলেও যা, হাতি আসলেও তা, রাশিয়ান আর্মি আসলেও লড়াই, আবার ইউএস আর্মি আসলেও লড়াই। কেন? কয়েকশো বছর ধরে এরা লড়াই করছে, কয়েকশো বছর ধরে। ওই ব্রিটিশের সাথে লড়াই, এর আগে গৃহযুদ্ধ, এর আগে এভাবে দেখলে দেখবেন ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে আজ পর্যন্ত এক শতাব্দী এমন খালি যায় নাই যে শতাব্দীতে আফগান জাতিকে লড়াই করতে হয় নাই। অল টাইম লড়াইয়ের উপর, আর আমরা অল টাইম আরামের উপর। তো দুই জাতির চিন্তা চেতনা একইভাবে হবে। এখন আন্দোলন করলে দেখবেন বাংলাদেশে মিডিল ক্লাসকে কম পাওয়া যায়। একটা শ্রেণী আছে এমন যাদের ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে, একটা কোন রকম গাড়ি আছে, আর একটা চাকরি আছে। ওদের কাছে এই গাড়িটা, এই বাড়িটা, আর এই চাকরিটাই সবকিছুর মূল। এমনকি রাস্তায় আন্দোলন হলে ওদের মেজাজ গরম। আন্দোলন যে জন্যই হোক, যত যৌক্তিক হোক, কেন আজকে আমার অফিসটা মিস হবে, আজকে 1000 টাকা আমার মিস হবে, ওর কাছে ওর এতটুকুই মূল। এরপর দেশ থাকলো নাকি গোল্লায় গেল, এটা ওর কাছে মুখ্য বিষয় না। অপরদিকে গরিব মানুষ দেখবেন এরা সব ক্ষেত্রে আগে চলে আসতে এদের দ্বিধা কাজ করে না। ওই একটা বইয়ের মধ্যে একজন লিখেছিল যে দেখা যায় মালিক যদি নিজে গাড়ি চালায়, গাড়ি ড্রাইভ করে একভাবে করে, আর যদি ড্রাইভাররা দিয়ে গাড়ি চালায়, ড্রাইভার আরেক রকম চালায়। এটা আপনাদের অভিজ্ঞতা থাকার কথা। নিজে চালালে দেখবেন এমন সতর্কভাবে চালাচ্ছে, গতিও কম, দেখে শুনে আস্তে আস্তে অতিক্রম করছে। আর ড্রাইভার যদি হয় একেবারে ঝড়ের গতিতে 4G 5G, মানে মাঝে মাঝে মালিকের একেবারে পিত্ত চমকে ওঠে। কাহিনী কি? এভাবে শ্যাও করে ঢুকে যাচ্ছে। কাহিনী কি? কাহিনী হলো মানসিক ব্যাপার স্যাপার। মানুষের মানসিক অবস্থা যেমন হয়, তার বাহ্যিক অবস্থাটাও তেমন হয়। তো মুসলমান যখন গরিব ছিল, মানসিক অবস্থা এমন ছিল, আমাকে লড়তে হবে আল্লাহর আদেশ পালন করার জন্য। সামনে কে আসলো না আসলো দেখার বিষয় না। বিজয়ের মালিক আমি না, বিজয়ের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে বিজয় দিবেন, আল্লাহ বিজয় দিলেও খুশি, আল্লাহ শাহাদাত দিলে আরো বেশি খুশি। ইম্মা নাসর ইম্মা শাহাদা। বেশ লড়াই করতো। খালিদ বিন ওয়ালিদ এক বাহিনী নিয়ে গেলেন, খ্রিস্টান বাদশার বিরুদ্ধে লড়াই হবে। রুস্তম খ্রিস্টানদের সেনাপতি, সে বলল কি রে খালিদ বিন ওয়ালিদ, কি নিয়ে আসলে? এগুলো কি ডাকাত দল? এই কয়েকজন নিয়ে এত লাখ লাখ মানুষের সাথে যুদ্ধ হয়, ব্যাপার কি? তোমরা কি সুইসাইড করতে এসেছো, যুদ্ধ করতে এসেছো? একটু ক্লিয়ার করো তো। খালিদ বিন ওয়ালিদ বললেন, আমার সাথী ভাইদেরকে দেখতে কম বলেই ধোঁকা খায়ও না। তোমাদের প্রতিটা সঙ্গী ময়দানে নামবে বাঁচার জন্য, আমার প্রতিটা মুজাহিদ ভাই ময়দানে নামবে শাহাদাতের সুধা পান করার জন্য। তো যেই জাতি মরতে নেমেছে আর যেই জাতি বাঁচার জন্য, বেতনের জন্য, চাকরির জন্য, প্রমোশনের জন্য নেমেছে, দুই জাতির মনোবল এক হবে কিভাবে? খালি লেগেই দেখো না, অবশেষে পরিণতি গোটা দুনিয়া দেখেছে। যখন আমেরিকা আক্রমণ করলো আফগানে, তখন আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল আরদ আল মুল্লা মুহাম্মদ ওমর বলেছিলেন যে আল্লাহ একটা ওয়াদা দিয়েছেন আমাদেরকে। আর জর্জ ডব্লিউ বুশ তখন ছিল ক্ষমতায়, ও ওয়াদা দিয়েছে আরেকটা আমাদেরকে। জর্জ ডব্লিউ বুশ বলেছে 3 দিনের মধ্যে আমাদের দেশ, আমাদের রাজধানীর পতন ঘটাবে, আমাকে ধরে ওয়াশিংটনে হাজির করবে। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন আমরা যদি হক হই, ইমানদার হই, নেক আমলকারী হই, আল্লাহ আমাদেরকে বিজয় করবে। শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য। আলহামদুলিল্লাহ, নিজে দেখে যেতে পারেন নাই, কিন্তু আপনারা দেখেছেন। 700 কোটি মানুষ দেখেছে, আসমান জমিন দেখেছে। কিয়ামত পর্যন্ত ইতিহাস স্মরণের অক্ষরে লেখা থাকবে আল্লাহর ওয়াদাই সত্য। জর্জ ডব্লিউ বুশের ওয়াদা, বারাক ওবামার ওয়াদা, ট্রাম্পের ওয়াদা, ওদের সবার ওয়াদা মিথ্যা। তাকবীর, নারে
হুশিয়ার সাবধান ইসকনের দালালেরা, আল কুরআনের আলম সাউতুল হেরা মাদ্রাসা, নারে তাকবীর। ইসলাম যেহেতু দিয়েছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ, বিজয়ও করবেন আল্লাহ, পৃথিবীর পরতে পরতে পৌঁছাবেন আল্লাহ। আল্লাহ রাসূল কবে এসেছিলেন মংলাবাজার, কবে এসেছিলেন সিলেট, কবে এসেছিলেন বাংলাদেশ? কিন্তু আল্লাহ চেয়েছিলেন এই ইসলাম এই সিলেটেও পৌঁছবে, সারা দুনিয়ায় পৌঁছবে। তো যার কারণে আজ ঠিকই পৌঁছেছে আলহামদুলিল্লাহ। আমাদের চারদিকে দেখবেন মুশরিক আর মুশরিক। বাংলাদেশের চারদিকে তাকান না, দেখবেন অধিকাংশ খালি মুশরিক আর মুশরিক আর মুশরিক। মাঝখানে এত মুসলমান, 90% মুসলমান, কিভাবে সম্ভব? যদি এমন হতো আস্তে 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 একেবারে মক্কা মদিনা থেকে আসতে রাস্তায় সব মুসলমান হয়েছে, সিরিয়ালে আমরাও হয়েছি, একটা ব্যবসা ছিল। আমাদেরও 14 পুরুষ ঘাটেন, দেখবেন অনেকের ষষ্ঠ পুরুষ, সপ্তম পুরুষ, অষ্টম পুরুষে গেলে মুসলমান নাই, অন্য ধর্মের লোক। আল্লাহ আপনারে মুসলমান বানিয়েছেন, শুধু মুসলমান না, ইসলামের টুকটাক খেদমতের তৌফিক দিয়েছেন। তো সবটা আল্লাহই করবেন, কাকে দিয়ে কি করাবেন তিনি ভালো জানেন। আল্লাহ কারে যে জামানার মোহাম্মদ বিন কাসেম বানাবেন, কারে সুলতান মাহমুদ গজনবী বানাবেন, আমাদের এগুলো নিয়ে চিন্তা করা কাজ না। আমাদের কাজ আল্লাহর ওয়াদার উপর ইয়াকিন রেখে আল্লাহ রাসূলের দেখানো পথে চলতে থাকা। দুনিয়া নিয়ে চিন্তা করে লাভ নাই, কপালে যা আছে তাই হবে। দুনিয়ায় জিতলেও লাভ, দুনিয়ায় হারলেও লাভ, কিন্তু আসল জায়গায় হারার কোনো সুযোগ নাই, সেখানে বিজয়ী হতে হবেই হবে। দুনিয়া শকরের পরীক্ষা দিলেও টিকে থাকতে হবে, সবরের পরীক্ষা দিলেও টিকে থাকতে হবে। এই যে সিরিয়া মনে হচ্ছে বিজয়ী হয়েছে, আসলে কিছু হয় নাই, এখনো চূড়ান্ত ধাপ বাকি আছে, মাত্র তো শুরু হলো। গৃহযুদ্ধ লাগার সমূহ আশঙ্কা আছে, গ্রুপ একটা না বহু গ্রুপ লড়াই করেছে। এখন কে কার নেতৃত্ব মানবে? যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ, না হলে গৃহযুদ্ধের আশঙ্কা আছে। ইসরায়েল ওর পাশেই তো এই দেশ, ছেড়ে দিবে না তো সহজে, কারণ ওর পাশে আরেক মুসলমান দেশ থাকবে আর ও বসে আরামে ঘুমাবে, কিভাবে সম্ভব? এই যে লড়াই শুরু করেছে, কয়দিন চলাবে আল্লাহ ভালো জানে। আর শাম মানে সিরিয়া না, হাদিসে শাম নিয়ে বহুত ফজিলত আছে। আমি যদি শাম নিয়ে বয়ান শুরু করি অন্তত 2 ঘন্টা দরকার, শুধু হাদিসে যা আছে সেটা উল্লেখ করার জন্য। আল্লাহ নবীর স্পেশাল দোয়া আছে শামবাসীর জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। হে আল্লাহ আমাদের ইয়ামানে বরকত দেন, আমাদের শাম অঞ্চলে বরকত দেন। শাম মানে কি? শামের অনুবাদ আবার অনেকে করে সিরিয়া, ভুল। শাম মানে সিরিয়া কে বলেছে আপনাকে? হিন্দ মানে যেমন শুধু ইন্ডিয়া না, ওই গাজওয়াতুল হিন্দ শব্দের অর্থ যেমন ইন্ডিয়া না, বরং পুরো অঞ্চলটা। আল্লাহ নবীর জামানায় হিন্দ বলতে কি বোঝাতো? তখন বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র ছিল না, পাকিস্তান নামে কোনো রাষ্ট্র ছিল না, তখন মিয়ানমার নামে কোনো রাষ্ট্র ছিল না। তখন হিন্দের যে এরিয়া ছিল, হাদিসের মধ্যে যখন হিন্দ শব্দ দেখবেন এই পুরো এরিয়ায় ধরতে হবে। তো শাম মানে নবীর জামানায় এগুলো আলাদা আলাদা ছিল না। শাম মানে 4টা দেশ, তখন 4টা দেশ মিলে ছিল একটা অঞ্চল যেটার নাম ছিল শাম। যেমন নবীর যুগের ইরান, আজকের ইরান এক না। আপনি যখন হাদিসে পড়বেন পারস্য, পারসিক, তখন শুধু ইরান এতটুকু দেশ বুঝলে হবে না। নবীর জামানায় ইরান বা পারস্য এতটা বিস্তৃত ছিল, এর মধ্যে ইরান তো আছে, ইরাকও আছে, একেবারে মাওয়ারাউন নাহারে অনেক অঞ্চল আছে, খোরাসানের কিছু সাইড আছে, পুরো বিস্তৃত অঞ্চল জুড়ে তৎকালীন ইরান ছিল। এমনকি ইরানের ইস্পাহান এলাকা থেকে দাজ্জাল বের হবে। রাসূল বলেছেন 70,000 বা 40,000 ইহুদি তাকে সেখান থেকে রিসিভ করবে, তৈলাসান ওদের বিশেষ চাদর পরিহিত অবস্থায়। তো আল্লাহ রাসূলের হাদিস বুঝতে চাইলে ওই যুগটা সামনে রাখতে হবে। তো শাম মানে কয় দেশ? 4 দেশ। 1 নম্বরে সিরিয়া, 2 নম্বরে ফিলিস্তিন প্যালেস্টাইন, এই ফিলিস্তিন ও শাম। 3 নম্বরে আরবিতে বলে লুবনান, বাংলায় বলে লেবানন। 4 নম্বরে উর্দুন, আরবিতে বলে উর্দুন, বাংলায় বলে জর্ডান। জর্ডান, লেবানন, সিরিয়া, প্যালেস্টাইন। জর্ডান, লেবানন, প্যালেস্টাইন, সিরিয়া, এই 4 দেশ মিলে গঠিত শাম। আল্লাহ রাসূল হাদিসে বলেন লা ইয়াজালু আহলুল গারব জাহিরিন হাত্তা তাকুম সাআ, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত এই পশ্চিমের অধিবাসীরা বিজয়ী থাকবে। এই পশ্চিম মানে কি ইউরোপ না আমেরিকা, কোনটা? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন এই পশ্চিম ওই পশ্চিম না। নবীর জামানাতে আমেরিকা আবিষ্কারই হয়নি, ওই পশ্চিম কিভাবে উদ্দেশ্য হবে? এই পশ্চিম মানে হলো মদিনা থেকে যেটা পশ্চিমে, শাম শহর উদ্দেশ্য। তাহলে শামবাসীরা চিরকাল জিহাদের ময়দানে থাকবে এবং তারা হার জামানায় বিজয়ী হতেই থাকবে, হতেই থাকবে, যতদিন না কিয়ামত কায়েম হয়। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, নবী বলেন কেউ তাদের ক্ষতি করতে পারবে না। যারা বিপক্ষে যাবে তারাও না, যারা অসহযোগিতা করবে, সাহায্য পরিহার করবে তারাও না, বরং আল্লাহ নুসরতের
তারা বিজয়ী থাকবেই থাকবে, সাহায্যপ্রাপ্ত থাকবেই থাকবে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ এই যুগে দেখিয়েছেন কেউ নাই পাশে। এই হামাসের পাশে কে দাঁড়িয়েছে? দূরে বসে মিছিল করলেই শুধু দাঁড়ানো হয় না, শুধু বিবৃতি দিলেই দাঁড়ানো হয় না। এই মিছিল, মিটিং, বিবৃতি, সভা সমাবেশের বয়স 70 বছরের বেশি হয়েছে, কিন্তু আজও মাজলুমদের লড়াই শুধু মাজলুমদেরকে লড়তে হচ্ছে। লোকে আরো গালি দেয়, আরে ওদের পাশে ইরান কেন, ওদের পাশে শিয়া কেন? আরে তুই বা তাহলে সুন্নাত দাঁড়ালি না কেন? তুই যদি দাঁড়াতি তাহলে শিয়া পাশে গিয়ে দাঁড়ানো লাগতো না। হ্যাঁ, শিয়া দাঁড়িয়েছে তাতে কি? যদি ফেরাউন আর নমরুদের লড়াই হয় তো আমাদের সমস্যা না। ইন্নাল্লাহ লা ইউআইয়িদু হাযা দ্বীন বিরাজুলিল ফাজির, বুখারীর হাদিসে আছে আল্লাহ ইসলামকে কখনো পাপিষ্ঠ লোকের দ্বারা শক্তিশালী করেন। আল্লাহ কখন যে কার দ্বারা কি করবেন তিনি সেটা ভালো জানেন। তাহলে দেখা যাচ্ছে যে দুনিয়ার মধ্যে সবরের একটা পরীক্ষা যাচ্ছে, এবং এই পরীক্ষার মোটামুটি শেষ প্রান্তে আমরা চলে এসেছি। শেষ প্রান্তে কেন বললাম জানেন? হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রতি শতবর্ষে এমন লোকদেরকে পাঠিয়ে দেন যারা দ্বীনের তাজদীদ করেন, দ্বীনের সংস্কার করেন। আলা রাসি কুল্লি মিআতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। তো এখন খেলাফত পতন হয়েছে 100 বছর ছাড়িয়ে গেছে। হিজরি হিসাব করলে 100 বছর বহু আগে ছাড়িয়েছে। এমনকি ইংলিশ খ্রিস্টীয় বর্ষ হিসাব করলেও 100 বছর হয়ে গেছে। তো বিগত শতাব্দী ছিল আমাদের মায়ের খাওয়ার শতাব্দী। খালি মায়ের খেয়েছি আর খেয়েছি, সারা দুনিয়া জুড়ে রক্ত দিয়েছি। তবে আলহামদুলিল্লাহ বিগত শতাব্দীতে বামদের একটা পতন হয়েছে। দুনিয়া থেকে বাম আদর্শ নাই, আজকে নাই। আজকে যেগুলো বাম নামে চলে এগুলো অর্ধেক ডাইভ হয়ে গেছে। ওদের বাম আদর্শ শেষ, রাশিয়াই নেই, চীনেই নেই, এইখানেই পুঁজিবাদী হয়ে গেছে অনেকটা। তাহলে থাকবেটা কোথায়? দুনিয়া সব জায়গা খিচুড়ি। বাংলাদেশের বামদের দেখেন না কি যে বলবে আর কি বলবে না, কি যে করবে আর কি করবে না। ওই বরকতি ধারা টিকায় রাখতে হবে তাই টিকায় রেখেছে। বাংলাদেশে কিছু বেদাতি এমন আছে, ওরা খুব ভালো করে জানে যে কাম করে বেদাত, কোনো দলিল দিয়ে প্রমাণ করতে পারবে না, তাও ছাড়ে না। কেন? বাপদাদার ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, ছাইরা দিলে খাবে কি? যেটা দিয়ে চলছে চলুক না, কোন রকম বোঝে। একান্তে যদি বসা হয় কোথাও চায়ের টেবিলে স্বীকারও করে না ভাই বুঝি, কিন্তু এই একটা বিষয় একটু ছাড় দেওয়া যায় না আমাদেরকে? বাকি বিষয় আছি একসাথে আছি, ঐক্য নিয়ে চলবো। একটা বিষয় একটু নজরআন্দাজ করেন না কেন? ওরাও ভালো করে জানে বিজনেস, তো বিজনেস এত সহজে ছাড়া যায় না। তো বামরাও বাংলাদেশে বিজনেস করে, করুক গিয়া, কিন্তু আদর্শ নিয়ে কেউ টিকে থাকতে পারছে না, কারণ ওই আদর্শ আধুনিক জামানায় প্রযোজ্যই হবে না। তো বিগত শতাব্দী ছিল বামদের পতনের যুগ। এই শতাব্দী শুরু হয়েছে ইনশাআল্লাহ সাম্রাজ্যবাদী এই যে আমেরিকা এবং তার পশ্চিমা আদর্শ, এই ইহুদিবাদী আদর্শ, নিউ ওয়ার্ল্ড অর্ডার আর হিন্দুত্ববাদীদের পতনের যুগ ইনশাআল্লাহ। দেশে দেশে পলাতকদের তালিকা দীর্ঘ থেকে আর দীর্ঘ হচ্ছে। শ্রীলঙ্কায় পলায়ন হলো, এরপর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি হেলিকপ্টারে করে বস্তা বস্তা টাকায় নিয়ে এই বেটাও পালালো। আমাদের দেশেরটা নাই বলি, আমাদের দেশেরটা বাদই দিলাম, যৌতুক ছাড়াই পালায় গেল। আবার দেখা গেল এখন এসে এই সিরিয়ার মধ্যে পালাতে শুরু হলো। আমার টার্গেট আছে, বিশ্বাস আছে, কয়েকদিনের মধ্যে মিশরও পালাবে ইনশাআল্লাহ। জেনারেল সিসি নামে তো সুন্দর, সিসি আমরা আর কি বলবো, এই সিসিও পালাবে ইনশাআল্লাহ। এভাবে একে একে দেখবেন পলাতকদের তালিকা দীর্ঘ হবে। যদিও পালায় এক একটা এক এক দেশে থাকে, সবাই একসঙ্গে থাকলেও তো হতো, নিজেরা আরেকটা দেশ বানায় নিত, দেশ অফ পলাতক এই টাইপের একটা নামটাক দিয়া ওরা নিজেরা হয়ে যেত, খারাপ ছিল না। এই আইডিয়াটা এখনো হয়তো মাথায় আসে নাই। তো এখন যাই হোক, এই শতাব্দী জালেমদের পলায়নের যুগ, এই শতাব্দী মাজলুমানের জাগরণের যুগ। তাহলে সুতরাং এখন কি আমাদের বসে থাকা উচিত, না প্রত্যেকের নিজের সাধ্য অনুসারে দ্বীনের জন্য সর্বোচ্চটুকু করা উচিত? এখন তো অন্তত ইয়াকিন হয়েছে বিজয় আসলে আল্লাহরই হাতে, আল্লাহরই হাতে। আল্লাহ বিজয় দিবেন যদি বান্দা হক পথে থাকে, সরল সত্য পথে থাকে, আল্লাহর ওয়াদার উপর ইয়াকিন রেখে নবীর দেখানো তরিকায় চলে। সুতরাং আমাদের ডাইনে বামে সামনে পেছনে তাকানোর এত দরকার নাই। গায়রুল্লাহরে ভয় করে আল্লাহর বিধান ছাড়ার কোনো দরকার নাই। না আমেরিকার হাতে বিজয়, না মোদির হাতে বিজয়, না ইসরায়েলের হাতে বিজয়। বিজয়ের মালিক একজন, তিনি কে? আল্লাহ। সুতরাং আসেন প্রত্যেকে নিজের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহর দ্বীনের জন্য কিছু করার চেষ্টা করি। নিজের জান, নিজের মাল, নিজের সবকিছু দিয়ে এতটুকু সম্বল অন্তত অর্জন করি যেটা কিয়ামতের দিন আল্লাহকে দেখাতে পারবো, আল্লাহ যদি এমন নামাজ পড়তে পারি না যেটা তোমাকে দেখানোর মতো, এমন ইবাদত করতে পারি না যেটা তোমার সামনে হাজির করার মতো, কিন্তু দেখো আমার গায়ের এই দাগগুলো তোমার দ্বীনের জন্য এসেছে, আমাকে তোমার দ্বীনের জন্য এই কোরবানি দিতে হয়েছে। আল্লাহ যদি ওসিলায় মাফ করে
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটাই আমাদের জন্য বড় কিছু হবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আর যদি এমন হয় আমরাও কোরবানি দিতে দিতে আমাদের হাসরটাও হয় বেলালের সাথে, আমাদের হাসরটাও হুসাইনের সাথে, আমাদের হাসরটাও হয় মাজলুম নবীর সাথে, আলহামদুলিল্লাহ, এর চাইতে জীবনে আর বড় পাওয়ার কি আছে? এতটুকু পেলেই চলবে, আলহামদুলিল্লাহ। সুতরাং দ্বীনের জন্য সর্বোচ্চ কোরবানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আমি এখন 1 মিনিট সময় নিব আপনাদের থেকে, কেউ ওঠাউঠি করবেন না। যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি মাফ চেয়ে নিচ্ছি, এই যে বিপুল পরিমাণ মানুষ বসতে পারেন না, দাঁড়িয়ে থেকে এতক্ষণ কষ্ট করেছেন, আসলে এটা আমাদের সকলের জন্য লজ্জাস্কর। আমরা বসে আছি, আপনারা দাঁড়িয়ে থেকে কষ্ট করছেন, মাফ করে দিবেন, যাতে আগামীতে আরো এমন জায়গার ব্যবস্থা করা যায় সকলে যাতে বসে শুনতে পারে। এবার 1 মিনিট সময় শুধু মাদ্রাসার জন্য। আপনারা জানেন যে এই মাদ্রাসাটা ভাড়া জায়গায় প্রতিষ্ঠিত, তাই না? নিজস্ব জায়গা নেই, ভাড়া দিতে হয়। তো এই মাদ্রাসাটা খেদমত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আমাদের ফরিদ ভাইকে তো সবাই চেনেন, আপনাদের থানায় ছিল ওসি হিসাবে, নাকি চেনেন না সবাই? তিনি একজন তদন্ত দায়িত্বে ছিলেন। তো এখন তিনি একজন পুলিশ অফিসার হয়ে আলহামদুলিল্লাহ হিম্মত করে একটা মাদ্রাসা দাঁড় করিয়ে ফেলেছেন। তো আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের তো আমাদের নিজের জায়গা থেকে আরো বেশি কিছু করা দরকার। তার বাড়িও সিলেট না, শ্বশুর বাড়িও সিলেট না, আত্মীয় স্বজনও সিলেট না, তারপরে সিলেটে মোগলা বাজারে দিনের একটা আলো জ্বালিয়ে দিলেন। অথচ এটা ভোগ করতে পারবেন কি পারবেন না কোনো ইচ্ছা নাই। বরং আমাকে আজকে বলেছেন যে হুজুর, এটা বলার দরকার নেই, আমি করেছি, আল্লাহ আমার হাতে করিয়েছে, আমি উম্মতের জন্য এটা কোরবান করে দিয়েছি, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। তো এখন এই প্রতিষ্ঠানটা যদি ঠিকভাবে পরিচালিত হয়, এজন্য আমরা সকলে একটু খেদমত করলে সকলের জন্য ভালো হয় না? অবশ্যই ভালো হয়। তো এখন মাদ্রাসার ছাত্ররা আপনাদের সামনে যাবেন। আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন, সাধ্যের সর্বনিম্নটুকু দিয়ে না, সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন প্রতিষ্ঠানের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য। এটা কোনো বক্তাও নিবে না, এটা ওসি সাহেবও নিবে না, মোতায়েম সাহেবও নিবে না, সেটা প্রতিষ্ঠানের কল্যাণার্থে ব্যয় হবে। ছাত্ররা কোথায়? রুমাল নিয়ে, টুপি নিয়ে যান, যে ভাইয়েরা দাঁড়িয়ে আছে, বসে আছে, তাড়াতাড়ি করে। আর ছাত্ররা না থাকলে এলাকার যারা আছেন মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত, আপনারাও যান, এতটুকু খেদমত আঞ্জাম দেন স্বতঃস্ফূর্ত ভাবে। প্রত্যেকে শরীক থাকেন, একজনও মাহরুম থাকবেন না। আপনি আল্লাহকে দিলে আল্লাহ আপনাকে দিবেন সর্বনিম্ন 10 গুণ। আখিরাতে দিবেন, দুনিয়াতেও দিয়ে দিবেন। দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে কেউ কখনো ঠকে নাই, কারো কখনো লস হয়নি। আর আপনাদের সকলের জন্য আজকে ইনশাআল্লাহ যখন দোয়া হবে, আমাদের যিনি দোয়া করবেন তিনি সকলের জন্য দিল খুলে, মন খুলে, প্রাণ খুলে দোয়া করবেন। কেউ যদি চান এখানেও দিতে পারেন। প্রত্যেকে শরীক থাকেন ইনশাআল্লাহ, সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট ছোট্ট দানগুলো দিয়ে দ্বীনি প্রতিষ্ঠানগুলো এখনো টিকিয়ে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। আপনার খেদমতের বদৌলতে যদি কিছু ছাত্র হাফেজে কোরআন হয়, আল্লাহ তাআলা আপনাকে এই এতটুকু উসিলায় মাফ করে দিতে পারেন। তো সবাই শরীক থাকেন, যে ভাইরা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, সবাই শরীক থাকেন। আরো 2-1 জন যান, একটু তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর শুধু একদিন দিয়ে শেষ না, আমরা নিয়মিত প্রতিষ্ঠানের খেদমত করার চেষ্টা করব। শুধু এটা না, বাংলাদেশের যত দ্বীনি ইদারা আছে, দ্বীনি প্রতিষ্ঠান আছে, সবগুলো যদি সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এজন্য আমরা প্রত্যেকে আন্তরিকভাবে ফিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সাউতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করুন। এখানকার প্রতিটা ছাত্রকে হাক্কানি, রাব্বানি, হাফেজ, আলেম, মুবাল্লিগ, মুজাহিদ, দায়ী হিসেবে কবুল করেন। আপনারা যারা এই সন্ধ্যার পরেই কষ্ট করে এসে দীর্ঘ সময় ধরে এখানে সবরের সাথে বয়ান শুনেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার কষ্টের বদৌলতে আমাদের প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করুন। ইনশাআল্লাহ আমাদের ভাই মুফতি শহীদুর রহমান মাহমুদাবাদী, আপনাদের এলাকারই সন্তান, কিছুক্ষণ আগে তো দেখেছিলেন এখানে বসে গেছেন, তিনি ইনশাআল্লাহ আজকে 10টার পরে বয়ান করবেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ শরীক থাকবো এবং সবাই আখিরি মুনাজাত করে এরপর ফিরবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ করেছি, আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন।